হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ইয়ামি ফুড। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টমেটো সস। একদম বাজারের মতো খেতে এবং দেখতেও ঠিক বাজারের মতোই। তো আপনি কিভাবে বাড়িতে বানাবেন এবং খুব কম খরচে কিভাবে তৈরি করবেন, কিভাবে স্টোর করবেন, সে সবটি আমি আজকে আমার এই ভিডিওতে দেখিয়ে দেব। আশা রাখি আপনারা সবাই খুব এনজয় করবেন। চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করেছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি টমেটো। টমেটোটি অবশ্যই একদম টুসটুসে লাল হতে হবে। চেষ্টা করবেন বাছাই করে একদম টকটকে লাল দেখে টমেটো নিতে। এই টমেটোগুলো দিয়ে ভীষণ সুন্দর টমেটো সস হবে, কালারটাও খুব ভালো আসবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। তো এগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন। আমি ঠিক 4টি ভাগ করে নিচ্ছি এবং মাঝখানে যে সাদা অংশটি রয়েছে সেটিকে আমি ফেলে দেব। এটিকে অবশ্যই চেষ্টা করবেন কেটে ফেলে দিতে, এতে করে আপনার টমেটো সসটি বেশি দিন ভালো থাকবে। ঠিক এইভাবে আমি সবগুলো টমেটোকেই কেটে নিচ্ছি। 1 কেজি টমেটোকে আমি এভাবে কেটে নিয়েছি দেখুন। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই 1 কাপ পানি দেবেন, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এখন চুলায় বসিয়ে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে গিয়ে কোনো রকম লবণ ইউজ করতে হবে না। খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার টমেটোগুলো। এখন মোটামুটি হালকা একটু ঠান্ডা করে নেব। এখন অতিরিক্ত গরম, তাই একটু ঠান্ডা করে নেব। মোটামুটি ঠান্ডা একটু হয়েছে। তো পানি যতটুকু বেরিয়েছে দেখুন, এই পানিটুকু অবশ্যই ফেলে দেবেন না। পানিটুকু আলাদাভাবে রেখে দেব এবং অবশিষ্ট অংশটিকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। দেখুন কতটুকু পানি বেঁচেছে আমার। ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সেই সাথে একটি পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেঁতুল নিয়ে নিয়েছি। আপনারা যেভাবে টক খাবেন বা যতটুকু পরিমাণে টক ইউজ করবেন সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন। টমেটো যদি অতিরিক্ত টক থাকে বা টক হয় তাহলে কম পরিমাণে নিলেও চলবে। এখানে আমি খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখার জন্য। দেখুন এই ফাঁকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আপনার কাছে মনে হবে এখানে কোনো রকম কিছুই বাড়তি নেই, অবশিষ্ট সম্পূর্ণটাই ব্লেন্ড হয়েছে, কিন্তু না, এটাকে ছেঁকে নিতে হবে কারণ এখানে অনেক পরিমাণে টমেটো সিড রয়েছে। তো টমেটো সিড থাকলে এটা খেতে ভালো লাগবে না এবং খুব তাড়াতাড়ি টমেটো সসটি নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এটিকে খুব ভালোভাবে ছেঁকে নেবেন। তো আমি একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখানে আমি খুব ভালোভাবে এটিকে চেলে নেব। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়েও এটিকে ছেঁকে নিতে পারেন। তো আমি একটা স্ট্রেনার ইউজ করছি, যেটি ছোট ছোট ছিদ্র রয়েছে সেটা দিয়েই করছি। দেখুন অবশিষ্ট কতগুলো সিড রয়েছে বেরিয়েছে। তো অবশ্যই এভাবে চেলে নেবেন, তা না হলে টমেটো সসটি খুব বেশি দিন থাকবে না। অবশিষ্ট পানিটুকু আমি এখানে চেলে নিয়েছি। দেখুন যে পানিটুকু ছিল, তো এটিকেও চেলে নিয়েছি একদম পারফেক্টভাবে, একদম পিওর। দেখুন কি চমৎকারভাবে তৈরি হয়েছে। এখন ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে আলতোভাবে নাড়িয়ে নেব, কোনোভাবেই কচলিয়ে নেব না, এতে করে টমেটো সসটি কালো হয়ে যাবে। তো হালকা একটু নাড়িয়ে নেব, চামচ দিয়ে নাড়িয়ে ছেঁকে নেব। ঠিক আমার মতো করে নেওয়ার চেষ্টা করবেন একদম পারফেক্ট রেজাল্টের জন্য। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণে একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। দেখুন এটিকে গুলিয়ে একটি পাশে রেখে দেব। একটি পাত্র নিয়ে নিয়েছি যেখানে আমি টমেটো সসটি তৈরি করব। এখানে টমেটো পিউরিটি ঢেলে দেব এবং সেই সাথে তেঁতুলের রসটিও দিয়ে দেব। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে ভিনেগার। অবশ্যই যে মেজারমেন্ট দেখাচ্ছি আমি 1 কেজি টমেটোর জন্য দিয়ে দেবেন। হাফ টি স্পুন পরিমাণে আমি লবণ দিয়ে, আপনারা চিনি কতটুকু পরিমাণে খাবেন সেই হিসেবে আপনারা দিয়ে নেবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণে মেজারমেন্ট কাপ দিয়ে চিনি দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে 1/4 কাপ পরিমাণে দিলে এটা পারফেক্ট রেজাল্ট আসে। তো আপনারা টেস্ট করে দেখবেন, আপনাদের যদি চিনিটা কম বেশি বাড়িয়ে নিতে ইচ্ছে করে বা কমিয়ে নিতে ইচ্ছে করে নিতে পারেন।
এখন আমি এভাবে গুলিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় আমি মোটামুটি হাই হিটে এটা রান্না করব। একদম হাই হিটে আমি মোটামুটি রান্না করব। পরবর্তীতে আমি আস্তে আস্তে যখন একটু কমে আসবে তখন এটিকে জালটি মিডিয়াম করে দেব। মোটামুটি জাল এসে গেছে আমার। ঠিক এইভাবে আমি ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকব যতক্ষণ পর্যন্ত 2-3টা বলক না আসছে। আপনার দেখে মনে হবে টমেটোটি একদম পারফেক্ট এবং লাল টকটকে দেখাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো এখানে আমি কাশ্মীরি মরিচ ইউজ করব। যদি আপনারা চান নর্মাল মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো ইউজ করতে তো করতে পারেন, তবে সেখানে পরিমাণটা একটু কম লাগবে। তো আমি এখানে জাল উঠে গেলেই 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা ইউজ করব। তো এখানে এটা ইউজ করলে কালারটি ভীষণ চমৎকার আসবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। তো আপনারা চাইলে অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। আর যদি নর্মাল মরিচ থাকে বাড়িতে, শুকনো মরিচের গুঁড়ো, তাহলে সেটা খুব কম পরিমাণে দিবেন। ঠিক আমি দেখুন এভাবে দিয়ে নিচ্ছি। এতে কালার ভীষণ ভালো লাগে আর দেখতেও চমৎকার, খেতেও ভালো লাগে। অবশ্যই এটা ইউজ করবেন। এখন জাল তুলে আমি আস্তে আস্তে এই লিকুইডটিকে কমিয়ে নেওয়ার চেষ্টা করব। পানি পানি যে ভাবটি রয়েছে, জাল করতে করতে একসময় দেখবেন পানিটি কমে এসছে। টমেটো সসটি বাড়িতে তৈরি করলে প্রিজারভেটিভ দেওয়া লাগে না। প্রিজারভেটিভ ছাড়াই ঘরে ফ্রিজে রেখে খাবেন, একদম 6 মাস খেতে পারবেন, কোনো ব্যাপার না, কোনোভাবেই নষ্ট হবে না। খাবার শেষে আবার ফ্রিজে রেখে দেবেন। ঠিক এভাবে যদি খান তাহলে 6 মাস আপনি ইজিলি চোখ বন্ধ করে খেতে পারেন। বাজারের থেকে একদম কম নয়, ভীষণ সুন্দর দেখতে এবং খেতে। তো আমার এটি জাল হয়ে এসছে, দেখুন জাল করে নিচ্ছি। অনবরত নাড়বেন, নাড়িয়ে জাল করে নেবেন। টমেটো সস বাড়িতে বাচ্চারা সবাই খুব বেশি কম বেশি সবাই পছন্দ করে এবং বাড়িতে বিভিন্ন রান্নার কাজেও ব্যবহার হয়, আবার দেখা যায় বিভিন্ন স্ন্যাকের সাথেও খেতে ভালো লাগে। তো এটি বাড়িতে তৈরি করে রাখলে কোনো অসুবিধায় পড়তে হবে না। বাজারে অবশ্যই অনেক অনেক দাম দিয়ে কিনতে হয় টমেটো সস। তো বাড়িতে অনেক বেশি করে বানিয়ে রাখবেন বা স্টোর করে রাখতে পারেন, 6 মাস পর্যন্ত আপনি নিশ্চিন্তে খেতে পারেন। তো এতটুকু নিশ্চিন্তে থাকতে পারছেন যে বাচ্চারা কোনো কেমিক্যাল খাচ্ছে না। দেখুন অনেকটা কমে এসেছে জাল করতে করতে। তো ঠিক এই পর্যায়ে মোটামুটি দেখুন আমার পানি পানি ভাবটি কমে এসছে। তো এখন আমি লিকুইডটি, কর্নফ্লাওয়ার লিকুইডটি একটু গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিব এবং এটি দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না, না হলে নিচে লেগে আসবে। তো চেষ্টা করবেন অনবরত নাড়তে। যখন দেখবেন একটু ঘন হয়ে আসছে, মনে হচ্ছে একটু ঘন হয়ে আসছে, তখন আপনারা চেক করতে পারেন। একটি কাচের প্লেটে অবশ্যই চেক করবেন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তো আমি একটি কাচের প্লেটে একটু টেস্ট করে নেব। দেখুন আমারটা মোটামুটি থিকনেস অনেক এসে গেছে, ঠিক হয়ে গেছে। এর থেকে বেশি আমি ঠিক করব না। এখানে আমি নিয়েছি এবং লম্বা করে আড়াআড়ি করে ধরে রাখবেন। দেখবেন যে এখানে কিন্তু ছাড়া ছাড়া ভাবটি নেই, একদম একসাথেই নেমে আসছে সমস্ত লিকুইডটি। তার মানে এটা পারফেক্টভাবে রেডি হয়েছে। যদি মনে করেন যে প্লেটের মধ্যে একটু ছাড়া ছাড়াভাবে নিচে নামছে, তাহলে আপনার এটিকে আরও জাল করতে হবে, পানি পানি রয়ে গেছে সেজন্য। তো এটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্লেম বন্ধ করে দিব চুলার এবং ঠান্ডা করে নিব, একটি পাত্রে ঢেলে নেব। এখন গরম অবস্থায় আছে তাই লিকুইডটি এরকম দেখাচ্ছে। তো একটু যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন দেখবেন এর ঘনত্বটা একদম বাজারের মতোই হয়েছে। দেখুন আমার টমেটো সসটি একদম রেডি হয়ে গেছে এবং একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আপনি দেখতে পারেন যে কী ধরনের লিকুইডটি হয়েছে, একদম বাজারের মতো, তাই না?
ভীষণ ইয়াম্মি খেতে, একদম বাজারের মতো খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। এটিকে একটি ভিনেগারের বোতলে ঢেলে নিয়েছি আমি। বোতলটি অবশ্যই পরিষ্কার করে শুকনো করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে 540 গ্রাম হয়েছে বোতলটিতে, আমার 1 কেজিতে হয়েছে এরকম, দেখুন। তো আপনারা এইভাবে স্টোর করতে পারেন, ফ্রিজে রেখে রেখে খেতে পারেন। আশা রাখি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।